দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহতের পর অপরাধী শনাক্তে চলছে তদন্ত। পুলিশের সন্দেহ চিকিৎসক উমরুন নবী ঘটিয়েছে আত্মঘাতী এই হামলা। ফরিদাবাদে গ্রেপ্তার 2 চিকিৎসকের সাথে তার যোগসাজশ পেয়েছেন তদন্তকারীরা। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর ভারতে মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসবাদ ইস্যু। ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ সরকার আর আইন শৃঙ্খলা বাহিনী। এমন অবস্থায় অপরাধী শনাক্তে তৎপর তদন্তকারীরা। আত্মঘাতী এই হামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশের তালিকায় একমাত্র ব্যক্তি উমরুন নবী। পেশায় চিকিৎসক এই যুবকই চালাচ্ছিলেন বিস্ফোরণ হওয়া হুন্দাই গাড়িটি। ধারণা পুলিশের, এরই মধ্যে তার পরিবারের সদস্যদের আটকের পর সংগ্রহ করা হয়েছে ডিএনএ নমুনা। বিধ্বস্ত গাড়িটির ভেতরে থাকা মরদেহের ডিএনএর সাথে তা মিলিয়ে দেখার অপেক্ষায় পুলিশ। কয়েকদিন আগেই ফরিদাবাদে চালানো অভিযান থেকে প্রায় 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, অভিযানে গ্রেপ্তার 2 চিকিৎসকের সাথে যোগসাজশ ছিল নিহত ডাক্তার উমরের। ঘটনার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন উমর। এর জেরেই প্রিম্যাচিওর বোমা নিয়ে হামলা চালান তিনি। পুলিশের দাবি, লালকেল্লা বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের সাথে মিল আছে ফরিদাবাদে উদ্ধার হওয়া চালানের। আটক 2 চিকিৎসকের সাথে আগে থেকে যোগাযোগ ছিল উমরের। 3 জন মিলে পরিচালনা করতেন এক সন্ত্রাসী নেটওয়ার্ক। পুলিশের অনুসন্ধান বলছে, উমরের ব্যবহার করা 5টি মোবাইল নম্বরই 30 অক্টোবর থেকে বন্ধ রয়েছে। এই সময় পেশাগত দায়িত্ব পালনও করেননি তিনি। এদিকে ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরাকি তালেবান। ঘটনায় তালেবান সরকার দুঃখ প্রকাশ করলেও তা প্রত্যাখ্যান করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে প্রস্তুত পাকিস্তান, এমন হুঁশিয়ারি দেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।